নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালি রান্না সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভারত উপমহাদেশের পাঞ্জাব অঞ্চলে একটি বিশেষ রান্না ডাল মাখানি। কি করে বাড়িতেই তৈরি করে নেবেন একদম রেস্টুরেন্ট স্টাইলে ডাল মাখানি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সঙ্গে থাকবে অবশ্যই কিছু টিপস, যেটা থেকে একদম রেস্টুরেন্টের মতোই ডাল মাখানি বাড়িতে সহজে তৈরি করে নিতে পারবেন। তো পুরো ভিডিওটা সঙ্গে থাকুন, স্কিপ না করে দেখতে থাকুন। একদম রেস্টুরেন্টের স্টাইলের ডাল মাখানি বাড়িতেই আপনারা বানিয়ে নিন খুব কম সময়ে। তো আসুন বন্ধুরা, শুরু করা যাক। ডাল মাখানি তৈরি করতে আমি এখানে 1.5 কাপ পরিমাণ রাজমা নিয়েছি, আর সাথে নিয়েছি কালো মাসকলাইয়ের ডাল, সেটাও নিয়েছি 1.5 কাপ পরিমাণ। তো এগুলোকে অনেকে ভিজিয়ে রেখে তৈরি করে ওভারনাইট, কিন্তু আমি ভিজিয়ে রেখে করছি না। আমি 1 ঘন্টার মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে। কিন্তু বেশিক্ষণ না ভিজিয়ে রেখে এইভাবে করলে এর স্বাদ কিন্তু হয় আরও ভালো। তো এই টিপসটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন, কারণ এইভাবে করলে ডাল মাখানির স্বাদ কিন্তু বিশেষভাবে ভালো হয় ভিজিয়ে রাখার থেকেও। তাই আপনারাও একবার হলেও এইভাবে ট্রাই করবেন। তো এবার এটাকে আমি দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে সামান্য একটু নুন দিয়ে সিটি মারার জন্য। তো এটা সিটি মারতে দিয়ে দেবো 4 থেকে 5টা সিটি দেবেন, তাহলে ডাল মাখানি ডালটা বেশ ভালো নরম হবে। তারপরে কিন্তু এই সিটি থেকেই হবে না, এরপরেও আরেকবার আমাদের সিটি খোলার পরে কিছু বিশেষ উপকরণগুলো অ্যাড করে আবার সিটি মারতে দিতে হবে। তো এই মুহূর্তে আমি সিটি মেরে নিচ্ছি। সিটি মারা হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে এটা আমি খুলে নিচ্ছি। তো খুলে দেখাচ্ছি আপনাদের এটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন এই মতো সেদ্ধ হয়েছে, মোটামুটি একটা পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আদার কুচি দিয়ে দিলাম 1 চামচ, লঙ্কা দিয়ে দিলাম 2টো, আপনারা স্বাদ অনুযায়ী একটু বেশিও দিতে পারেন। এরপরে গ্যাসটা অন করে দিলাম রসুন কুচি 1 চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ। এগুলো দিয়ে সব দিয়ে আবার সিটি মারতে দেব। এই মশলাগুলো দিয়ে যখন সিটি মারবো ডালের ভেতরে খুব ভালো করে মশলাগুলো ঢুকে যায়, তাতে স্বাদ কিন্তু খুব ভালো হয়। এরপরে দিয়ে দিলাম উষ্ণ গরম জল 1 কাপ পরিমাণ, সেটা দিয়ে আবার সিটি মারতে দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে এটাকে আমি 2টো সিটি মেরে নেব, এতেই কিন্তু ডালটা সম্পূর্ণভাবে গলে যাবে। তো এই মুহূর্তে 2টো সিটি মেরে নিচ্ছি। 2টো সিটি মারা হয়ে গেলে তারপরে এটা আমি আবার ঠান্ডা করে প্রেশারটা খুলবো। প্রেশারের গ্যাসটা কিন্তু আগেই বের করে নেবেন না, যখন গ্যাসটা নর্মালি বেরোবে তখনই কিন্তু ঢাকাটা খুলবেন। তো এই মুহূর্তে প্রেশার থেকে সম্পূর্ণ গ্যাসটা বেরিয়ে গেছে, তারপরে আমি ঢাকাটা খুললাম। এরপরে দেখাচ্ছি আপনাদের ডালটা কতটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন ডালটা একদম নরম হয়ে গেছে। আর তারপরে রাজমাটাও দেখাচ্ছি, দেখুন রাজমাটাও সুসেদ্ধ হয়ে গেছে। এইভাবেই ডাল মাখানির ডালটা সেদ্ধ করবেন, তাতে কিন্তু ডাল মাখানির স্বাদ কিন্তু অনেক গুণ বেশি ভালো হয়। এরপরে কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ঘি দিয়ে এই রান্নাটা করলে এই সময় স্বাদ কিন্তু খুব ভালো হবে। একদম রেস্টুরেন্ট স্টাইলের স্বাদ পেতে অবশ্যই এখানে 2 চামচ ঘিয়ের ব্যবহার করুন। তারপরে কোচানো পেঁয়াজ এবং কোচানো সামান্য রসুন, 4 থেকে 5 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা এবং আদা কুচি সম্পূর্ণভাবে ভালো করে ভাজতে দিয়ে দিলাম। একটু লো ফ্লেমে ভেজে নেবেন, যাতে পুড়ে না যায়, কিন্তু ভাজাটাও যেন একটু ভালো মতো হয়। একটু ওয়েট করে করে নেড়ে ভাজছি। তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, নুন 1 চামচ। সেগুলো দিয়ে পেঁয়াজটাকে আবার একটু নেড়ে নিলাম। এরপরে সেদ্ধ করা ডাল মাখানির ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই মুহূর্তে ডালটা সুসেদ্ধ আছে আর মশলার সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে। পেঁয়াজটা কিন্তু কিছুটা ভাজা হলেই মশলা এবং ডালটা দেবেন। তারপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ক্রিম, সেটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল 1.5 কাপ পরিমাণ দিচ্ছি, কারণ জলটা দিয়ে একটু সেদ্ধ হতেও লাগবে, আর জল কিন্তু খুব বেশি টেনে নেয়, তাই ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে রাখার পরে যখন এটা একদম আটা সিদ্ধভাবে মাখা মাখা হয়ে আসবে তখনই কিন্তু এটা নামাবেন। তারপরে দিয়ে দেবেন 2টো স্কিউ বাটার এবং ধনেপাতা কুচি, এটা দিলেই রান্নাটা রেডি। আর পরে অবশ্যই একটু ক্রিমের ব্যবহার করবেন। ডাল মাখানিতে কিন্তু ক্রিম আর ঘি আর বাটার এটা কিন্তু মাস্ট। আর এই রান্নাটায় ধনেপাতাও কিন্তু অবশ্যই দেবেন। তো গ্যাস বন্ধ করে দিয়েছি, এবার আমি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি।
তো ডাল মাখানিগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছে এবং একদমই গলে গেছে ডালটা, তাতে কিন্তু স্বাদটা খুব ভালো হয়েছে। উপর থেকে একটু ধনেপাতা, পেঁয়াজ এবং ক্রিম দিয়ে গার্নিশ করে নেবেন। এইটা কিন্তু আপনার রুটি পরোটা সাথে খেতে অপূর্ব লাগে। তো আপনারা তো অনেকেই হয়তো ডালটা ওভারনাইট ভিজিয়ে করেন, তাদের কাছে একবার অনুরোধ রইল এইভাবে অবশ্যই ট্রাই করুন, খুবই স্বাদটা অপূর্ব হবে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত রেসিপির আপডেট আপনারা আগে পেতে পারেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রকমারি বাঙালি রান্নার সাথে অবশ্যই থাকবেন। এইভাবে নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই চোখ রাখুন রকমারি বাঙালি রান্নায়। আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।